গল্পের শুরুতে আমরা একটা মহিলাকে দেখি যে কিনা তার হোটেল রুমে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করে। আর এরপর সেই মহিলাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আর জানা যায় যে এই মহিলার নাম হচ্ছে সানা আজিম, যে কিনা বলিউডের একজন ফেমাস অ্যাক্ট্রেস। আর এই নিউজ যখন ফিল্ম মেকার আদিত্য পঙ্কজ আগরওয়াল জানতে পারে তখন সে বিপর্যস্ত হয়ে যায়। আর আমরা দেখি যে আদিত্য অনেক দিন ধরে সানাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সানার কোনো রকম সন্ধান সে পায়নি। আর আদিত্যর কাছ থেকে আমরা জানতে পারি যে হঠাৎ করে 3 বছর আগে সানা তার জীবন থেকে উধাও হয়ে গেছে। আর এখন সানা তার জীবনের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে। এরপর আমরা দেখি যে আদিত্য সানার সঙ্গে দেখা করতে হসপিটালে যায়। আর সানা তখন আইসিইউতে ছিল। আর আদিত্য আইসিইউর বাইরে সানার জন্য প্রে করছিল যাতে আবার সানার সঙ্গে তার মিল হয়ে যায়। আর এরপরে আমরা সানা আর আদিত্যর কাহিনী দেখতে পাই। কিছু বছর আগে আমরা দেখি যে সানা একজন ফেমাস অ্যাক্ট্রেস ছিল, কিন্তু আদিত্য একজন আর্টিস্ট মানুষ ছিল। আর সে একজন স্ট্রাগলিং ফিল্ম ডাইরেক্টর ছিল। আর তার মনে হতো যে সানাদের মতন কিছু হালকা ধাতের অভিনেতা অভিনেত্রীদের জন্য ইন্ডাস্ট্রিতে ভালো ছবি তৈরি হচ্ছে না। আর সে সানার সম্পর্কে অনেক খারাপ খারাপ মন্তব্য করে। আর সানা যখন আদিত্যর এই মন্তব্যগুলোর কথা জানতে পারে তখন তার ভীষণই খারাপ লাগে। আর এরপর একটা শোতে আদিত্যর সঙ্গে সানার দেখা হয়। আর আদিত্য তখন সানার বিরুদ্ধে ইন্টারভিউ দিচ্ছিল। আর সানা আদিত্যর সামনে আসে আর তার সঙ্গে ঝগড়া করা শুরু করে আর তার সঙ্গে ভীষণই অসভ্যতা করে। আর এই ঘটনা ভীষণই মিডিয়া অ্যাটেনশন পায়। আর অন্যদিকে সানার বয়ফ্রেন্ড নিখিল সানার এরকম আচরণের জন্য তার উপর ভীষণই রেগে যায় আর তার উপর চিৎকার চেঁচামেচি করে। আর আমরা দেখি যে নিখিল সানার সঙ্গে ভীষণই খারাপ আচরণ করে। এরপর সানার মাও সানাকে ভীষণই বকাবকি করে। সানা নিখিলের সঙ্গে সুখী ছিল না, কিন্তু নিখিলই তাকে বলিউডের এত বড় অ্যাক্ট্রেস বানিয়েছে, তাই সানা চাইলেও সানার মা তাকে নিখিলকে ছাড়তে দিতে চাইতো না। আর এইভাবে ভীষণ প্রেসারে আর জাঁকজমকের মধ্যে সানার জীবন কাটছিল। আর এরপর আমরা দেখি যে একদিন সানা আদিত্যর সঙ্গে দেখা করতে যায়। আর নিখিলের ওপর জোর করে সে এক প্রকার আদিত্যর সঙ্গে কাজ করার কথা বলে। সানা আদিত্যকে বলে যে আদিত্য তাকে অ্যাকিউজ করেছে যে সানা ভীষণই হালকা ধাতের ছবি করে। আর সেই জন্য সে আদিত্যর সঙ্গে কাজ করতে চায় যাতে সেও যে একজন দক্ষ অভিনেত্রী সেটা প্রমাণ করতে পারে। আর আদিত্য প্রথমে রাজি না হলেও সে সানার সঙ্গে কাজ করার জন্য পরে রাজি হয়ে যায়। আর এরপর সানা ঠিক করে যে সে আর আদিত্য একসঙ্গে একটা ফিল্ম করবে। কিন্তু অন্যদিকে নিখিল সানার জন্য আরো বড় বড় বাজেটের ফিল্মের অফার নিয়ে আসছিল। আর সেই জন্য সে সানাকে আদিত্য থেকে দূরে থাকতে বলে। আর সানা দেখে যে তার অলরেডি অন্য প্রডিউসারদের সঙ্গে কন্ট্রাক্ট সাইন হয়ে গিয়েছিল, তাই সে ঠিক করে যে আদিত্যর সঙ্গে সে এখন কাজ করতে পারবে না। কিন্তু অন্যদিকে দেখা যায় যে সানা আর নিখিলের মধ্যে হামেশাই ঝগড়া অশান্তি লেগে থাকতো। আর তাই সানা তার সমস্ত কন্ট্রাক্ট ভেঙে আবার আদিত্যর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়। আর সে নিখিলের থেকে দূরত্ব বজায় রাখে। এরপর আমরা দেখি যে সানা আর আদিত্য একসঙ্গে ফিল্মের শুটিং শুরু করে। আর এই ফিল্মের শুটিং করতে করতে তারা দুজন একে অপরের অনেক ক্লোজ চলে আসে। আর তাদের শুটিং শেষ হওয়ার পর তারা দুজনে একে অপরকে গুড বাই জানায় আর বলে যে এই ফিল্মের শুটিং এর সময়ের সব মুহূর্তগুলো তাদের স্মৃতিতে সারা জীবন থাকবে। আর এরপর আবার সানা আর আদিত্যর দেখা হয় এই ফিল্মটা রিলিজ হওয়ার দিন। আর সেই দিন তারা দুজন একে অপরকে ভালোবেসে ফেলে। এরপর সানা আর আদিত্য একে অপরের সঙ্গে তাদের জীবন নিয়ে কিছু বিচার বিবেচনা করবে তার আগেই একদিন হঠাৎ সানা দেখে যে তার হোটেল রুমে একটা মেয়ে জোর জবরদস্তি ঢুকে আসছে। আর তার নাম হচ্ছে রানী। আর সেই মেয়েটা সানাকে মারার চেষ্টা করছিল। আর এই কথা যখন সানা আদিত্যকে জানায় তখন আদিত্য আর সানা দুজনে ভীষণই ভয় পেয়ে যায়। আর তারপর যখন সিসিটিভি ফুটেজ চেক করা হয় তখন দেখা যায় যে আদতেও সানার রুমে কেউ যায়নি। আর এরপর সানাকে ডক্টর দেখানো হয়। আর তারপর জানা যায় যে সানার একজন স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট। আর সে ভীষণই হ্যালুসিনেট করে। আর রানী বলে এই মেয়েটাও শুধুমাত্র সানার কল্পনা, আর সে এক্সিস্ট করে না। আর সানার এই অসুখের জন্য সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অদ্ভুত অদ্ভুত আচরণ করে, যার ফলে তার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটোই খারাপ হয়ে যাচ্ছিল।
আর এরপর আদিত্য রিয়েলাইজ করে যে সানাকে এই জাঁকজমক এত মানুষজনের থেকে দূরে নিয়ে যেতে হবে, তাহলে হয়তো সে সানাকে বাঁচাতে পারবে। আর এরপর অসুস্থ হয়ে সানা একদিন হসপিটালে অ্যাডমিট হয়, আর আদিত্য সুযোগ বুঝে সানাকে হসপিটাল থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর সানা আর আদিত্য অনেক দূরে একটা জায়গায় থাকতে শুরু করে, আর আদিত্য সানার খুব দেখভাল করছিল আর তাকে সময়ে সময়ে ওষুধ খাওয়াতো। সেখানে সবকিছু ভালোই চলছিল, কিন্তু এরপরে দেখা যায় যে হঠাৎই সানা লুকিয়ে লুকিয়ে ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, আর সেই কারণে সে আবার রানী নামের সে মেয়েটাকে হ্যালুসিনেট করতে শুরু করে। আর এরপর দেখা যায় যে আদিত্য সানাকে সারপ্রাইজ করার জন্য তার জন্য একটা বার্থডে পার্টি রেখেছিল, আর সেই পার্টিতেই সানা আবার রানীকে দেখতে পায়, আর রানী সানাকে বলে যে আদিত্যই তাকে মারার জন্য পাঠিয়েছে। আর এরপর সানা আদিত্যর ওপর সন্দেহ করে, আর সে মনে করে যে আদিত্য তাকে মারতে চায়। আর এরপর নিজেকে বাঁচানোর তাগিদে সানা আদিত্যকে ছুরি দিয়ে আঘাত করে, আর তারপর সে সেখান থেকে পালিয়ে যায়। আর আদিত্য সানাকে খোঁজাখুঁজি করার অনেক চেষ্টা করে, কিন্তু সে সানার কোনো হদিশ পায় না। আর এরপরে নিখিল পুলিশের সঙ্গে সানাকে খুঁজতে খুঁজতে আদিত্যদের এই বাড়িতে আসে, আর তারা সবাই আদিত্যকে জিজ্ঞাসাবাদ করে যে সানা কোথায়। আর পুলিশ আদিত্যকে অ্যারেস্ট করে, কিন্তু আদিত্য জানায় যে সানার কোনো হদিশ সে জানে না। আর তারপর এতদিন কেটে গেছে, আর এতদিন পর আদিত্য হঠাৎই সানার খোঁজ পায়, আর কাহিনী আবার প্রেজেন্টে আসে, আর আমরা দেখি যে সানার কন্ডিশন ভীষণই খারাপ ছিল, আর সে আদিত্যর সঙ্গে একবার দেখা করতে চায়। আর আদিত্য সানার সঙ্গে দেখা করতে যায়, আর সানা আদিত্যকে বলে যে আদিত্যর সঙ্গে কাটানো সব মুহূর্তগুলোই তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত ছিল। আর আদিত্য আর সে যে একে অপরকে ভালোবাসে, সেই ভালোবাসাটা সব থেকে সত্যি। আর দেখা যায় যে এরপরই সানার মৃত্যু হয়, আর সানার মৃত্যুতে আদিত্য ভীষণই ভেঙে পড়ে। আর দেখা যায় যে নিখিলও সানার খবর পেয়ে হসপিটালে এসেছিল, আর সানার মৃত্যুর পর নিখিল আদিত্যকে জিজ্ঞেস করে যে সে এবার কি করবে, আর আদিত্য জানায় যে সে জানে না। আর এরপর আমরা দেখি যে একদিন আদিত্য একটা বিচে এসেছিল, আর সেখানে সে কিছু বাচ্চাদেরকে স্যান্ড ক্যাসেল বানাতে দেখছিল, যা দেখে তার সানা আর তার সম্পর্কের কথা মনে পড়ে যায়, যে তাদের সম্পর্কটাও ঠিক এরকমই স্যান্ড ক্যাসেলের মতো, যেটা দেখতে খুবই সুন্দর, কিন্তু সমুদ্রের ঢেউ এসে সেই ক্যাসেলটাকে ভেঙে দেয়, কিন্তু তার স্মৃতি সারা জীবন নিজেদের মনে থেকে যায়। আর এরপরই দেখা যায় যে আদিত্য সেই বাচ্চাদের সঙ্গে গিয়ে স্যান্ড ক্যাসেল বানানো শুরু করে, আর এর সঙ্গে এই কাহিনীটা শেষ হয়ে যায়।